সো ল্যাব মিডের কোয়েশ্চেনটা আপনারা তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবেন, টাইমলি সাবমিট করবেন। আপনারা যদি লেট সাবমিট করেন তাহলে কিন্তু 50% মার্কস গন। মানে এটা কিন্তু মানে ওয়ার্নিং বলতেছি না, এটা মানে জাস্ট মানে এভাবেই আমরা এই ল্যাবটা পরিচালনা করি যে ওই মানে যদি লেট আসে তাহলে 50% মার্কস গন ওই ল্যাব কোডে। কোডে আপনাদের আগের বার ছিল 14 মার্কস, 14 মার্কস থেকে 15% গন হলে তো 7 এর মধ্যে মার্কিং। এর উপর আপনার যদি একটা কোড ভুল হয় তাহলে আপনি পাবেন 3.5। মানে এই জায়গাটাই আসলে সবার গ্রেডটা চলে গিয়েছিল লাস্ট সেমিস্টার। তো আজকের ল্যাবে আপনারা ফার্স্ট কোডিং দেখবেন এমুলেটর ইউজ করে। সো এমুলেটর ইউজ করে আজকে ল্যাবে ফার্স্ট আপনারা কোডিং দেখবেন, আর মিডে আপনাদের দুইটা কোড থাকবে, পার কোডে 7 মার্ক। বাট আপনি যদি লেট সাবমিট করেন তাহলে কিন্তু আপনার মার্কিং 14টা না হয়ে 7 হবে। বাকি 6 মার্ক ভাইভা থাকবে। হ্যাঁ, বাকি 6 মার্ক ভাইভা। এন্ড 6 মার্ক ভাইভাতে কিন্তু আমি হাইয়েস্ট আপনি একটা ভুল করলেন আমি 6-এ 0 দিতে মানে চাবো, বাট তাও আমি দিব না। আমি আরেকটা হয়তো একটু কোয়েশ্চেন করে আপনাকে অ্যাটলিস্ট 2 দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি যদি ভাইভার কোয়েশ্চেনটা কিন্তু হার্ড না, আপনারা প্রত্যেক ক্লাসে ভাইভা দিচ্ছেন, আর আমি আপনাদের বলি যে আপনারা থাকেন, দেখেন কি কি কোয়েশ্চেন হয়, অ্যান্সার গুলো কি কি। সো আপনি একটা কোয়েশ্চেন পারলেন না, হয় কিন্তু আমি আপনাকে 2 এর বেশি দিতে পারবো না, যে তারপর আমি আরেকটা কোয়েশ্চেন করলাম, সো ওটাও যদি না পারেন তখন কিন্তু 0 দিতে হবে। সো এইটাই যে ভাইভার কোয়েশ্চেন গুলো দেখেন প্রত্যেকটা ক্লাসে, কোডটা একটু প্র্যাকটিস করেন, নিজে নিজে কোড করেন। অ্যাসাইনমেন্টে তো বেশি ডিফারেন্স হবে না, বুঝেছেন? মানে অ্যাসাইনমেন্ট আপনি অ্যাসাইনমেন্টে ডিফারেন্স হবে না। আপনি মনে করতেছেন অ্যাসাইনমেন্ট আমি নিজে না করে অন্য একটা কপি করতে পারি, বাট সমস্যা কিন্তু আপনারই হবে, কারণ মিড টার্মে কিন্তু আপনি সেট থাকবে অনেকগুলা, তারপর টাইম থাকবে অনেক কম। সো আপনি যদি নিজে পারেন তাহলে আপনি শেষ করতে পারবেন, না হলে আপনি পারবেন না। তো আপনি যদি টাইমলি সাবমিট করতে পারেন তাহলে আপনি মার্কসটা পাবেন। এন্ড অনেকে করে কি যে একটা কোড ডান এন্ড একটা কোড হাফ ডান। সো ও মনে করে যে আচ্ছা আমি আর 2 মিনিট করে এই কোডটা ফুল ডান করি, বাট লাভ নেই তো। আপনার যদি মানে এই কোর্সের জন্য আমি পার্টিকুলারলি বলতেছি, অন্য কোর্সে কি হয় আমার জানা নেই, বাট এই কোর্সের নিয়ম অনুযায়ী আপনি যদি ওই যে সাবমিটটা 1 মিনিটও লেট করেন, মাঝে মাঝে অন টাইম মানে 4 PM যদি সাবমিশন ডেডলাইন হয় 4 PM এ জমা দিলেও লেট শো করে, বাট এটা যদি 4:1 হয় তখনই আপনার এই 50% মার্কস বন। তো এই কোর্সের জন্য আমি বলবো যে আপনার যদি একটা কোড হয়ে থাকে, একটা কোড হাফ ডান, বা জাস্ট আপনার যদি একটা কোডও হয়ে থাকে, আপনি ওইটা সাবমিট করেন। আপনি টাইম লিমিটটা এক্সিড করেন না, কারণ আপনার 50% মার্ক চলে যাবে। এই জিনিসটা বুঝতে ক্লিয়ার? জি স্যার। সো আমি জাস্ট আপনাদের লাস্ট সেমিস্টারে আমি অবস্থা দেখে আমি আপনাদের কিছু সাজেশন দিলাম যাতে আপনারা ভালো করতে পারেন। মানে আমরা কিছু মার্কিং ক্রাইটেরিয়া ফলো করি, সো ওই ক্রাইটেরিয়া আপনাদের জানিয়ে রাখলাম যাতে এক্সামের দিন আপনাদের প্রবলেম না হয়। সো আজকে আমরা MU8086 টা দেখব। আপনারা কে এমুলেটরটা ডাউনলোড করেছেন অলরেডি? মানে হ্যান্ড রেজ করেন, না করলে সমস্যা নেই কারণ আমরা তো কোড করা স্টার্ট করিনি। সো আমি এক্সপেক্টও করি না আপনারা ডাউনলোড করবেন।
যদি ডাউনলোড করে থাকেন আপনাদের B2 যদি ডাউনলোড করে থাকেন আচ্ছা এইখানে আমরা দেখি এমুলেটরটা আছে একটা টেক্সট ফাইল আছে টেক্সট ফাইলটা আমি আরেকবার আপলোড করে দেই তো দেখেন এই যে এমুলেটরটা এটা আপনারা এখানে গিয়ে এখানে যদি যান এটা এটা তো পুরানো এটা ক্লোজ করবেন এই যে লিংকটায় যদি যান ডাউনলোড এন্ড সেট আপ দিস ফাইল এখানে গিয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে হয় নাই এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যদি না হয় আপনি যে ক্লিক হিয়ার করবেন তারপর রিলঞ্চ ডাউনলোড দিবেন সো ডাউনলোড হয়ে গেল জিপ ফাইল এটাকে আপনি করবেন কি যেখানে ইনস্টল করতে চান মানে এটা এক্সট্রাক্ট করবেন এই যে জিপ ফাইলটা এক্সট্রাক্ট হিয়ার সো আপনি এই যে সেটআপ ফাইল পাবেন সেটআপ ফাইল দিয়ে সেটআপ করবেন জিপ ফাইলটা এক্সট্রাক্ট করার পর যখন আপনি এমুলেটরটা অন করবেন শুরুতেই এই যে আমার এখানে কেএম তানভীর লেখা না দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা এটা আপনাদের থাকবে না এখানে থাকবে যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার মানে তখন আপনার যেটা করতে হবে যে এই যে সিরিয়াল এই ইউজার নেম এই পাসওয়ার্ড দিলে বা এই ইউজার নেম এন্ড এই পাসওয়ার্ড দিলে আপনার হচ্ছে প্রোডাক্টটা অরিজিনাল হয়ে যাবে তাহলে আপনি মানে ফুল ভার্সনটা ইউজ করতে পারবেন ঠিক আছে সো এটা দেওয়া আছে ফুল ভার্সনটা ইউজ করতে পারবেন
এইখানে একটা অপশন আসবে যে এন্টার প্রোডাক্ট কি। তো আপনার ফুল ভার্সন বানায় ফেলার পর আপনি কোড করতে পারবেন। সো তো এইখানে হচ্ছে আপনার কোড করবেন। এন্ড আপনাদের তো লেকচার অলরেডি দেওয়া আছে, লেকচার 4 ভিডিও এন্ড হচ্ছে নিউ অ্যাসাইনমেন্ট। সো আপনারা হচ্ছে এই লেকচার 4 ভিডিওটা দেখবেন, সাথে আমি আজকের ক্লাসে লাইভ ভিডিও প্রোভাইড করব, ওটাও দেখবেন। তো এই কোয়েশ্চেন দুইটা পড়েন, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, কোয়েশ্চেন দুইটা পড়েন। কেউ কি আপনাদের এখানে কোয়েশ্চেন দুইটা এক্সপ্লেইন করতে পারবেন? হ্যান্ড রেজ করেন তো। রোল 77 আপনি ফার্স্ট কোয়েশ্চেনটা বলেন, আর রোল 80 আপনি সেকেন্ড কোয়েশ্চেনটা বলেন। ফার্স্ট কোশ্চেনটা হলো আপার কেস ইনপুট দিলে তার করসপন্ডিং লোয়ার কেস আমাদের আউটপুটে আনতে হবে। এন্ড রোল 80 আপনি সেকেন্ড কোয়েশ্চেনটা বলেন, সেকেন্ড কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? টু ডেসিমাল ডিজিটের সাম, মানে দুইটা ডেসিমাল ডিজিট যেটার সাম করলে আমার 10-এর চেয়ে কম হবে ভ্যালু, এবং একটা অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ শো করতে হবে। যেমন আমি 10-এর চেয়ে আমি যদি 18 নেই, 18-র মধ্যে 1 যোগ 8 যোগ করলে 9 হয়, এটা 10-এর চেয়ে ছোট। তো 11 থেকে 19 পর্যন্ত এটা মনে হয় টু ডেসিমাল ভ্যালু, এগুলোর সাম আমার 10-এর চেয়ে ছোট। এটাই তো মনে হয় বোঝাচ্ছে, এটা শো করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনটা জাস্ট বলছে দুইটা ডেসিমাল ডিজিট, মানে 5 আর 4 বা 5 আর 2, যে কোনো দুইটা ইনপুট আমি দিব, বাট সামটা 10-এর বড় হওয়া যাবে না, 10-এর ছোট হতে হবে। এটার কারণ হচ্ছে আপনার 8086 এ আপনার একটা ক্যারেক্টার প্রিন্ট করা ইজি আছে, বাট আপনি মাল্টিপল ক্যারেক্টার যদি প্রিন্ট করতে চান একটু ডিফিকাল্ট। সো ওটাও আমরা শিখবো পরবর্তীতে, বাট যেহেতু এটা আমার ফার্স্ট
কোডিং অ্যাসাইনমেন্ট আমরা এতটুকুতেই স্টিক করব যে দুইটা নাম্বার যোগ করব আর সামটা 10 এর বড় হলে যেহেতু ডিফিকাল্ট সেহেতু আমরা জাস্ট ওই একটা ক্যারেক্টার প্রিন্ট করব যেটা 0 থেকে 9 এটা সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্যার আমি স্যার ইমুলেটর স্যার ডাউনলোড করছি লাইসেন্স কোনটা ইউজ করব স্যার আমার মাইক্রোফোনটা মিউট ছিল মানে একটা টেক্সট ফাইল দেওয়া আছে সো এই এটা যদি ওপেন করেন এই যে এমুলেটরের নিচে একটা টেক্সট ফাইল দেওয়া আছে ডাউনলোড করবে লেখা দেখছি স্যার করা হয়েছে আমি বলতেছি স্যার লাইসেন্স 1 না 2 স্যার কোনটা থেকে যে কোনো একটা আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে দেখি অ্যাসেম্বলারের কাজ দেখতে পারতেছি যে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা একটা ইম্পর্টেন্ট জিনিস যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ নট কেস সেনসিটিভ সো আপনারা যদি এটা লেখেন at ax, bx এভাবেও লিখতে পারেন যে a ছোট হাতের d বড় হাতের d ছোট হাতের a বড় হাতের x বড় হাতের b ছোট হাতের x মানে আপনি যাই লেখেন কেস সেনসিটিভ না বুঝা গেছে সো এইটা আর এটা সেম নেক্সট আপনাদের দেখতে হবে যে একটা অ্যাসেম্বলি স্টেটমেন্টে টু টাইপ অফ ইনস্ট্রাকশন থাকতে পারে এটা হলো ইনস্ট্রাকশন এন্ড অ্যাসেম্বলার ডাইরেক্টিভ ইনস্ট্রাকশন তো অ্যাড করা সাম করা মুভ করা এরকম ইনস্ট্রাকশন আর অ্যাসেম্বলার ডিরেক্টিভ হলো কোনো কাজ করে না বাট আমাদের আমাদের প্রোগ্রামকে একটা কিছু জানায় যেমন আপনারা কিছুক্ষণ পর দেখবেন যে ও এখানেই দেখতেছেন যে মেইন প্রসিডিউর এটা মানে বোঝায় যে এই মেইন প্রসিডিউরের নিচ থেকে হচ্ছে আমার কোডটা স্টার্ট হবে এখান থেকে কোড রান করা স্টার্ট হবে তো এটা একটা অ্যাসেম্বলার ডাইরেক্টিভ একটা ইনস্ট্রাকশনের ফরম্যাটটা আমরা এখানে দেখতে পারতেছি যে একটা লেবেল থাকে তো লেবেলকে আমরা নেম বলতে পারবো অপারেশন মানে যেটাকে অপকোড আমরা বলতে পারি মানে অপারেশন তো কনভার্ট হয়ে অপকোডে পরিণত হয়
and operand কাদের মাঝখানে আমি যোগ বিয়োগ করব, সো এটা হচ্ছে operand। and comment যদি আমি করতে চাই আমি সেমিকোলন দিয়ে কমেন্ট করতে পারি, সো কমেন্ট সেমিকোলন দিয়ে। যদি নেক্সট যাই, কিছু ইনফরমেশন বলেছে, এই ছোট ছোট ইনফরমেশন কিন্তু আপনাদের ভাইভায় আসতে পারে। সো আমি অবশ্যই আপনাদের ইনস্ট্রাক্ট করব যে মিস যে আপনাদের জন্য লেকচার স্লাইডটা লেকচার ভিডিওটা প্রোভাইড করে ওটা যাতে আপনারা গো থ্রু করেন, ওখানে কিন্তু আপনারা এই এগুলো ডিটেইল জানতে পারবেন। সো আমি লাইভ ক্লাসে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই, বাট এই জিনিসগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করা যেতে পারে। যেমন একটা নাম হাইয়েস্ট কত ক্যারেক্টার লং হতে পারে, সো 1 থেকে স্টার্ট হতে পারে। এ একটা হচ্ছে লেবেল বা লেবেল হাইয়েস্ট 31টা ক্যারেক্টার, মানে এ বি সি হলো 3টা ক্যারেক্টার, এরকম 31টা ক্যারেক্টার হাইয়েস্ট লেন্থ হতে পারে। মাঝখানে ব্ল্যাঙ্ক থাকা যাবে না, ডিজিট দিয়ে বিগিন করা যাবে না, আর কেস সেনসিটিভ না। সো এ বি সি ডি যে লেভেল মিন করে, এ বি সি ডি সেম লেভেল মিন করে, ছোট হাতের সবগুলো। আর যদি পিরিয়ড থাকে মানে ডট থাকে, ডট হবে ফার্স্ট। কথা কি শোনা যাচ্ছে? হ্যালো স্যার, কেটে কেটে আসতেছে। ডট যদি থাকে পিরিয়ড, ডট যদি থাকে, ডট থাকবে হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার, মানে এইভাবে। সো নেম ফিল্ড মানে লেবেল। সো আমরা লেবেলের কাজ পরবর্তীতে দেখব, এটা নিয়ে জাস্ট হালকা ধারণা নিয়ে রাখি। তো এগুলো কিছু নেম ফিল্ডের লিগ্যাল নেম, ইলিগাল নেম। এখানে ডট মাঝখানে থাকা যাবে না, মাঝখানে স্পেস থাকা যাবে না। কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলো নেমে ইউজ করতে পারবো না, যেমন সো আমাদের দুইটা অপারেন্ড থাকতে পারে হাইয়েস্ট, বাট একটা অপারেন্ডও থাকতে পারে। এই যে INCAX ইনক্রিমেন্ট হচ্ছে AX এর ভ্যালু 1 বাড়ায় দেয়, সো AX এর ভ্যালু 1 বেড়ে যায়। এই কোড হলো এই কোডের সমতুল্য, কিন্তু INCAX এটা এমন একটা কমান্ড যেটা হচ্ছে 1 অপারেন্ড থাকে। সো 0 অপারেন্ড আমাদের কমান্ড আছে, 1 অপারেন্ড কমান্ড আছে, এন্ড 2 অপারেন্ড কমান্ডও আছে আপনাদের। যদি আপনাকে হুট করে জিজ্ঞেস করে যে 1 অপারেন্ড কমান্ড কোনটা হতে পারে, এটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা হচ্ছে 1 অপারেন্ড কমান্ড। আমার প্রোগ্রাম ডেটা, আমি যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমি বাইনারি, হেক্সাডেসিমাল, ক্যারেক্টারের ASCII ভ্যালু আর হচ্ছে ডেসিমাল, এই 4 ভাবে আমি করতে পারি। সো আমরা যখন কোড করব আপনারা এটা দেখতে পারবেন। পসিবল ভ্যালুস হলো 8 বিট আর 16 বিট। এখন ভ্যারিয়েবল টাইপ 3 ধরনের, যেটা হচ্ছে বাইট ভ্যারিয়েবল, ওয়ার্ড ভ্যারিয়েবল আর অ্যারে। সো বাইট ভ্যারিয়েবলের সাইজ কতটুকু কেউ বলতে পারবে? ডাইরেক্ট বলতে পারেন, বাইট ভ্যারিয়েবলের সাইজ কতটুকু? 8 বিট।
হ্যাঁ 8 বিট, কারণ 1 বাইট সমান 8 বিট। সো ওয়ার্ড ভ্যারিয়েবলের হলো 16 বিট, বাইট 8 বিট। এন্ড অ্যারে হচ্ছে আমি আইদার ওয়ার্ড ভ্যারিয়েবলের অ্যারে মানে ওয়ার্ড সাইজের অ্যারে ক্রিয়েট করতে পারি। সো ওয়ার্ড সাইজের অ্যারে ক্রিয়েট করলে প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্সের ভ্যালু থাকবে 16 বিট, 16 বিট করে করে যদি ওয়ার্ড সাইজ করি। আর যদি বাইট সাইজ অ্যারে করি তাহলে প্রত্যেকটা হবে 8 বিট করে। তো এখানে দেখেন আমি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই, সিনট্যাক্সটা হলো ভ্যারিয়েবলের নাম, আমার ডিবি মানে ডিফাইন বাইট এন্ড ভ্যালুটা। সো এর ভ্যালুটা আমরা জানি এর ASCII ভ্যালু নিবে। সো এর ASCII ভ্যালু হলো 41H বা যেটাই হোক এর ASCII ভ্যালু। সো 63 মেবি, বাট নট শিওর। বাট আপনাদের তো এটা জানা লাগবে না, আমি যদি কোডে এটা লিখি অটোমেটিকলি আপনি ভ্যালু দেখতে পারবেন এমুলেটরে। আমি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম বাট ভ্যারিয়েবলে কোনো ভ্যালু দিলাম না, আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে ভ্যালু দিয়ে রাখতে পারি, যে মানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি কিন্তু ভ্যালু সেট করিনি। আচ্ছা, সো আপনারা কি কেউ বলতে পারবেন যে এটা কি একটা কারেক্ট কোড? এটা কি একটা কারেক্ট কোড? কেউ বলতে পারবেন? এটা কি ভুল না ঠিক? আচ্ছা, সো এটা হচ্ছে ভুল, কারণ একটা বাইটের হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? নরমাল যদি আমরা সাইন নাম্বার চিন্তা করি প্লাস 127 পর্যন্ত না? জি স্যার। সো 500 কে আমি এখানে ভরতে পারবো না। সো এটা একটা ভুল কোড। আমি ডিফাইন বাইটে একটা পার্টিকুলার রেঞ্জ আছে, হাইয়েস্ট আমি 256 রাখতে পারি, বাট ওটা আমাকে ওইভাবে সাইন নাম্বার মানে আমাকে বলে নিতে হবে যে আনসাইন নাম্বার। সো এই 500 আমি কোনোভাবেই আমি রাখতে পারি না একটা বাইট সাইজের লোকেশনে। সো আমি কি ইউজ করব তখন? ওয়ার্ড সাইজের ভ্যারিয়েবল। সো ডিফাইন ওয়ার্ড DW দিয়ে তখন আমি 1000 500 যেটা রাখতে চাই রাখতে পারবো। যদি ভ্যালু আরো বড় হয় তখন আমাদের আরো কিছু ভ্যারিয়েবল টাইপ আছে, যেটা হচ্ছে ডাবল ওয়ার্ড। সো 4 বাইট যদি ইউজ হয়, 8 বাইট যদি ইউজ হয় আমি কোয়াড ওয়ার্ড মানে DQ আর DT ইউজ করতে পারি 10 বাইট যদি থাকে। আমি যদি কনস্ট্যান্ট হচ্ছে আমি যদি একটা কনস্ট্যান্ট সেট করতে চাই যে LF, এটার একটা ভ্যালু 0A হেক্সাডেসিমাল, এটা আমি সেট করে দিতে চাই এই LF ভ্যারিয়েবলে।
তখন আমি ইকিউ ইউজ করব, মানে এই নেমটাকে পরে আমি চেঞ্জ করতে পারবো না যদি আমি এটা কনস্ট্যান্ট সেট করি। বুঝা গেছে? সো এটা আপনাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে কনস্ট্যান্ট সেট করতে পারি। এখানে কিছু বেসিক ফাংশন দেখানো আছে, ফাংশন গুলো রান হওয়ার পর কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে এগুলো আমরা দেখতে পারি। সো একটা জিনিস দেখেন যে মেমোরি লোকেশন থেকে কখনো মেমোরি লোকেশনে আমরা কোনো অপারেশন করতে পারি না। সো এটা মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমি কি কোনো জেনারেল রেজিস্টার থেকে মেমোরি লোকেশনে ভ্যালু মুভ করতে পারি? আপনি বলবেন হ্যাঁ, সবকিছুতেই হ্যাঁ বলবেন, কিন্তু মেমোরি লোকেশন থেকে মেমোরি লোকেশনে ভ্যালু মুভ করা যায় না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। সো যদি এরকম একটা কিছু মুভ করতে হয় যে মনে করেন আপনার মেমোরি লোকেশন এ তে আছে হলো 100, মেমোরি লোকেশন বি তে আছে হলো আপনার 25, সো এই কমান্ড কাজ করবে না। আমি যদি মানে এরকম করতে চাই, সো এ কমা বি, এটা কাজ করবে না, মেমোরি লোকেশন থেকে মেমোরি লোকেশনে ভ্যালু যাবে না। এটা করতে হলে আপনাকে কয়েক স্টেপে করতে হবে। তো এটা যেহেতু করা যাবে না, লালে আছে, সবুজে হচ্ছে লিখি। ফার্স্টে আপনি একটা রেজিস্টারে ভ্যালুটা মুভ করে নেবেন, দেন ওই রেজিস্টার থেকে হচ্ছে আবার আপনি আবার আপনার নির্ধারিত লোকেশনে ভ্যালুটা বসাতে পারবেন। সো এই জিনিসটা আপনারা মনে রেখেন, মেমোরি লোকেশন থেকে মেমোরি লোকেশনে আপনি ভ্যালু ট্রান্সফার করতে পারবেন। আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে এই যে নেক একটা অপারেটর ইউজ করে, সো আপনাকে যদি বলি যে একটা অপারেটর ইউজ করে এরকম কয়েকটা অপারেটরের নাম বলেন 8086 এর, আপনি বলবেন নেক, তারপর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলোই বলতে পারেন। তো নেক যেটা করে যে এটাকে বাইনারিতে, মানে যদি বাইনারিতে নেই বুঝতে ইজি হবে, বাকি সব হচ্ছে জিরো। আচ্ছা, সো নেক যেটা করে যেই ভ্যালু থাকুক ওটাকে ইনভার্ট করে দেয়। সো 1 0 1 1, সো এই জিরো গুলো তো আপনারা জানেন যে এফ হবে ইনভার্ট করলে, চারটা 1। আর এই 1 1 0 1 এটা তো ইনভার্ট করলে হয় টুস কমপ্লিমেন্টে আমরা সাথে +1 করি, সো এটা হয় 1 1 1 0, যেটা হচ্ছে ই। সো আমার অ্যানসার হয় এফ 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 ই। সো নেক যেটা করে যে ইনভার্ট করে +1 করে দেয়, মানে টুস কমপ্লিমেন্টে যে প্রসেসটা আমরা ফলো করি ওটা করে।
প্রোগ্রাম স্ট্রাকচার। সো আমরা যখন 8086 এমুলেটরে কোড করব, আমার কোডটা 3 ভাগে ভাগ থাকবে: স্ট্যাক সেগমেন্ট, কোড সেগমেন্ট আর ডেটা সেগমেন্ট। সো আমি আমার স্ট্যাক স্ট্যাক যে আলাদা সেগমেন্ট আছে এই পার্টে আমি আমার স্ট্যাকের সাইজটা বলে দিব। কোড ডট কোডে হচ্ছে আমি আমার কোডটা লিখব, আর ডট ডেটায় হচ্ছে আমি ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করব। সো আমরা যখন একটা কোড দেখব তখন এই পার্টটা ক্লিয়ার হবে। একটা জিনিস যে আমাদের মডেল চুজ করতে হয়, তো এখানে আপনারা ডিফারেন্ট মডেল দেখতে পাচ্ছেন। মডেলটা একটু চোখ বুলিয়ে যাবে। আমরা এখানে আমরা এই কোর্সের জন্য যে মডেলটা ইউজ করব সেটা হচ্ছে স্মল, এটার কোড থাকবে একটা সেগমেন্ট আর ডেটা থাকবে একটা সেগমেন্ট। বাট আপনার অন্যান্য মডেল নিয়েও আইডিয়া থাকতে পারে। সো এটা আমি যে কোনো সময় আপনাকে জিজ্ঞেস করতে পারি যে কম্প্যাক্ট মডেলে কোড সেগমেন্ট কয়টা থাকে আর ডেটা সেগমেন্ট কয়টা থাকে। তো টোটাল 5টা মডেল এবং 5টার নাম, ঠিক আছে। সো মিডিয়াম সেগমেন্টে কোড সেগমেন্ট মোর দেন 1, ডেটা সেগমেন্ট 1, আর লার্জে হচ্ছে কোড সেগমেন্ট ডেটা সেগমেন্ট দুইটাই মোর দেন 1 বাট অ্যারে সাইজ লেস দেন 64 জিবি। হিউজে হচ্ছে মোর দেন 1 দুইটাই আর অ্যারে সাইজ মোর দেন 64 কেবি। সো এটা লেস দেন 60 মানে লেস ইকুয়াল দেন 64 কেবি, আর এটা হচ্ছে লার্জার দেন 64 কেবি, এই দুটো। সো আপনারা এই মডেল গুলো নিয়ে একটা আইডিয়া রাখবেন, বাট আমরা জেনে রাখেন যে শুধু স্মল মডেলই ইউজ করব, বাট এগুলো নিয়ে আপনার আইডিয়া রাখবেন। স্যার আপনার মাইক মনে মিউট করা আছে। আচ্ছা, ডট স্ট্যাকে হচ্ছে আমি স্ট্যাকের সাইজটা বলে দিই। এখন যদি ডট স্ট্যাকে আমি স্ট্যাকের সাইজটা না বলে দেই তাহলে এটা অটোমেটিকলি 1 কিলোবাইট ইউজ করে। সো এটা আপনারা মনে রাখেন যে 1 কিলোবাইট ইউজ করে বাই ডিফল্ট, আর না হলে আমরা ডট স্ট্যাকে হচ্ছে স্ট্যাকের সাইজটা বলে দিই। এন্ড স্ট্যাক নিয়ে আমরা কাজ করতে পারি, স্ট্যাকে বিভিন্ন ভ্যালু স্টোর করে রাখতে পারি। সো এটা আপনারা পরবর্তী লেকচারগুলো শিখবো, বাট আজকে আপনারা খুব বেসিক কিছু কোড দেখবো। ডেটা সেগমেন্টে আমি বলেছিলাম যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো এখানে দেখতেছেন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছে, এটা হচ্ছে জাস্ট নাম, ভ্যারিয়েবলটার নাম। এটা যে কোনো কিছু হতে পারে, আপনি নিজের নামও দিতে পারেন। এটার নাম দিয়েছে word1, এন্ড সেকেন্ড যে জিনিসটা dw দিয়ে বলেছে এটা একটা ওয়ার্ড সাইজে 2 ভ্যালুটা স্টোর করেছে। এখানে বাইট সাইজে 10 হেক্সাডেসিমাল ভ্যালু স্টোর করেছে। অনেকগুলো ডিরেক্টিভ আপনার বলা আছে যে ডট ডেটা কিন্তু একটা ডিরেক্টিভ। সো ও ডট ডেটা দেখে বুঝবে যে ভ্যারিয়েবল গুলো কোথায় আছে। ডট স্ট্যাক হচ্ছে স্ট্যাকের সাইজ মানে ডিফাইন করে, ওটাও একটা ডিরেক্টিভ। সো এই জিনিসটা। এন্ড কোড সেগমেন্টটা হলো আমরা কোড লিখবো। সো
আমরা যদি সবকিছু একসাথে করি, আমরা মডেলের সাইজ আমরা বলে দেই, দেন স্ট্যাকের সাইজ আমরা বলে দেই, ডট ডেটায় আমি সব ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করি, ডট কোডে হচ্ছে আমি আমার কোডটা করি, ডট কোডে হচ্ছে আমি মেইন প্রসিডিউর স্টার্ট, মেইন প্রসিডিউর এন্ড। আর আমি যদি সিস্টেমকে, আমার অপারেটিং সিস্টেমকে যদি আমার কন্ট্রোলটা ব্যাক করাতে চাই, মানে প্রোগ্রাম শেষ, এখন আমি অপারেটিং সিস্টেমকে আমার কন্ট্রোলটা হ্যান্ড ওভার করে দিব, তখন এখানে কিছু কোড লাগানো হবে। সো এই জিনিসগুলো আমরা এখন দেখব। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে পারি, কিভাবে একটা সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দিতে পারি, কিভাবে একটা স্ট্রিং আউটপুট দিতে পারি, এই সবকিছু আমরা দেখব। আমি এমুলেটরটা অন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। সো আমি আপনাদের তিনটা কোড দেখাবো ডেমনস্ট্রেশনের জন্য। সো এই তিনটা কোড দেখাবো। এখন দেখেন, এগুলার পাথ সেট করা নেই। সো আমি চাচ্ছি এটা ক্লিক করলে MU8086 দিয়ে যাতে ওপেন হয়। সো আমার তো MU8086 ইনস্টলড আছে, আমার এটার লোকেশন জানা লাগবে। সো ফাইল লোকেশন, প্রপার্টিজে গিয়ে দেখতে পারি। সো প্রপার্টিজ, এটা হচ্ছে সি MU8086 এর ভিতর আছে, সি এর MU8086 ফোল্ডারের ভিতর। সো যে কোনো কোড আমি যদি রান করতে চাই, বাই ডিফল্ট আমি যদি MU8086 দিয়ে ওপেন করতে চাই, তাহলে আমার সি তে গিয়ে, আমি ডিফল্ট সেট করে দিব, সি তে গিয়ে MU8086 ফোল্ডারে এই MU8086 exe সিলেক্ট করলে এগুলা বাই ডিফল্ট এমুলেটর দিয়ে রান হবে। আমি ফার্স্ট কোডটা আপনাদের দেখাই। তো এখানে ফন্টটা একটু ছোট, আমরা অপশনসে গিয়ে ফন্টটা বড় করে নিই, বোল্ড করি 14 সাইজ, 20 সাইজ। কোড কি দেখা যাচ্ছে? মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এই অপশনটা কি করব, রেখে দিব। আচ্ছা, অপশনটা থাক, কাটলে পুরোটা কেটে যায়। আচ্ছা, ক্লোজ।
টাস্ক বারে মনে হয় জমা হচ্ছে নিচে। ঠিক বলেছেন, টাস্ক বারে জমা হচ্ছিল জিনিসটা। আচ্ছা, সো মেইনলি আমরা এই কোডটা দেখি আর মিলানোর চেষ্টা করি আমরা কি শিখলাম। সো একবারে পুরোটা দেখতে যাবেন না, আমরা আস্তে আস্তে দেখব, তাহলে বুঝতে ইজি হবে। সো দেখেন, ফার্স্টে আমরা মডেল আমরা স্মল বললাম, মানে আমাদের কোড সেগমেন্ট একটা থাকবে আর ডেটা সেগমেন্টও একটা থাকবে। এখানে ডেটা সেগমেন্ট নাই, মানে আমি ডট ডেটা দিয়েছি, ডট ডেটা দেই নাই, সো ডেটা সেগমেন্ট নাই, কোড সেগমেন্ট একটা আছে। সো এখানে আমার কোড রান হবে। স্ট্যাকের সাইজ আমি ডিফাইন করে দিয়েছি, যদি ডিফাইন না করতাম তাহলে 1 কিলোবাইট হতো, বাট স্ট্যাকের সাইজ হলো 100 হেক্সাডেসিমাল। স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে? যদি স্ট্রাকচারটা বোঝা যায়, এখন আমরা এই জিনিস বাদ দেই, কারণ এটা তো ইনিশিয়ালি দেখলে কমপ্লিকেটেড লাগবে, সো এটা আমি বাদ দিয়ে দিই। আমি কি শিখেছিলাম আমরা, যে আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারি, আমরা ডেসিমাল নিয়ে কাজ করতে পারি, আমরা বাইনারি নিয়ে কাজ করতে পারি, আমরা হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতে পারি। সো আমরা জাস্ট ছোট ছোট কিছু জিনিস দেখব। মেইন প্রসিডিউর স্টার্ট করেছি, মেইন প্রসিডিউর তো এন্ড করা উচিত, সো আমি লাস্টে জাস্ট এইটুকু রাখতেছি। এটা হলো ফিক্সড, মানে আমার মেইন, সো মেইন ফাংশনটা শেষ করার আগে আমি জাস্ট রিটার্ন কন্ট্রোল টু ওএস, এটা আমি এই দুই লাইনে হয়, সো এটা আমি জাস্ট এই স্ট্রাকচারটা রাখতেছি। আমি এখন এখানে কোড লিখব। সো কোড লেখার সময় আপনি ছোট হাতে লিখলেও সমস্যা নেই, বাট ক্যাপস লক দিয়ে লিখতে পারেন। সো সব সময় সব বড় হাতে হবে, এন্ড আপনার মনে থাকবে যে এখানে বড় ছোট কোনো ম্যাটার করে না, যেহেতু ম্যাটার করে না আমি সব বড়ই লিখি ক্যাপস লক অন করে। আমি কিছু ভ্যালু নিয়ে কাজ করি, মুভ এক্স কমা ডেসিমাল ভ্যালু যদি দিতে চাই আমি ডেসিমাল ভ্যালু দিতে পারবো, যে 16 এটা ডেসিমাল ভ্যালু। আর আমি যদি হেক্সাডেসিমাল ভ্যালু মুভ করতে চাই আমি সেটাও পারবো। 16 এক্স তো বেশি বড়, 16 বিট, আমার 16 বিট দরকার না, আমি এএল এ রাখি। এএল হলো 8 বিট আর বিএল। এখন বিএল এ আমি হেক্সাডেসিমাল ভ্যালু রাখতে যদি চাই আমি এইচ বলতে হবে। তো এটা আছে আমার হেক্সা ভ্যালু, তো 0h ও বলতে পারি চাইলে। আচ্ছা, আমি বাইনারি নিয়েও কাজ করতে পারি। সো বাইনারি নিয়ে যদি কাজ করতে চাই, আমি এরকম বাইনারি ভ্যালু রাখতে পারি। তো এটা হচ্ছে 2। এখন আমি অ্যাড করতে চাই, অ্যানসারটা আমি হচ্ছে বিএল এ রাখতে চাই।
তো এটা আমরা রান করি, এমুলেট দিলে রান হবে। এখন দেখেন এখানে আমার ফার্স্ট লাইন এই যে মুভ এল, 16 এর হেক্সাডেসিমাল ভ্যালু কত? তো এফ 10। 10 সো 16 কে আমি যদি দেখেন 10, এল এর স্টোর হলো 10, কারণ এখানে আমরা বাইনারিতে তো লিখলে অনেক ঝামেলা, সো হেক্সাডেসিমালে প্রকাশ করা ইজি, এর জন্য হচ্ছে আমি এখানে 10 লিখতে পারতেছি, মানে এটা হেক্সাডেসিমালে থাকবে। এখন আমি যদি এখানে 20h রাখি, 5h না রেখে 20h স্টোর হবে। সো 16 এটা ডেসিমালে 10, 20h এটা 20 স্টোর হবে এই যে এই জায়গাটায় ডিএল এ 20, আর এই যে এটা হচ্ছে 2, এটা হলো বাইনারিতে রাখলাম, এটা ডেসিমাল আর হেক্সাডেসিমালে এটা হচ্ছে 2, সো এখানে হেক্সাডেসিমাল এই যে ডিএক্স এ এটা হবে 2, 02, দেখা যাচ্ছে। এখানে আমরা যেই রেজিস্টার গুলো নিয়ে লাস্ট ক্লাসে দেখেছি সেগুলো উল্লেখ করা আছে। এখন আমি যদি এল প্লাস বিএল মানে এল বিএল যোগ করে এল এ রাখতে চাই, এই 10 আর 20 হেক্সাডেসিমাল যোগ হয়ে এল এ স্টোর হয়েছে। এখন আমি যদি এই যে লাস্টের লাইনটা রান করি তাহলে আমার প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। সো প্রোগ্রাম হ্যাজ রিটার্ন কন্ট্রোল টু দি অপারেটিং সিস্টেম। সো আপনারা বুঝতেছেন কোন ফরম্যাটের মধ্যে আপনাদের কাজ করতে হবে, এটা আপনারা রেখে দিবেন, এই ফরম্যাটটা আপনারা রেখে দিবেন, এখানে জাস্ট কোড করবেন। এখন আমি শর্ট করে আপনাদের ডেমো কোডটা বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে ডেমো কোড। আচ্ছা, আগের কোডে কোনো কোশ্চেন ছিল? কোনো কোশ্চেন? তাহলে আমরা এই ডেমো কোডটা দেখি। সো in 21h এটা হলো ইন্টারাপ্ট কল। in 21h কল করলে ও চেক করে h এর ভ্যালুটা কি। h এর ভ্যালু যদি 1 হয় ও ইউজার ইনপুট নেবে, ইউজার ক্যারেক্টার ইনপুট। h এর ভ্যালু যদি 2 হয় সো ও হচ্ছে dl এ যে ভ্যালু আউটপুট the value of dl, value না, the character of dl, and h এ যদি 9 থাকে তাহলে হচ্ছে স্ট্রিং আউটপুট, স্ট্রিং আউটপুট ইউজ করা যায়। সো এখানে কি h আমরা কত কত রাখতেছি? 2 না, তাহলে ডিএল এর যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কটা প্রিন্ট হবে। এখানে কি h আমি 1 রাখতেছি, সো h এ 1 থাকলে কি ইউজার থেকে ইনপুট নিবে, এন্ড ইনপুটটা স্টোর হয় হচ্ছে al এ, সো get stored at al. তো
তো এলটাকে আবার বিএল এ রেখে দিল এখানে। আমরা যদি নিউ লাইনে যাই, মনে করেন আপনি প্রিন্ট করতেছেন, কোয়েশ্চেন মার্ক প্রিন্ট করলেন, তারপর এ বি এরকম প্রিন্ট করলেন, আপনার কার্সরটা এখানে থাকে। এখন আপনি যদি নেক্সট লাইনে যেতে চান, আপনার দুইটা জিনিস করা লাগে, যে 0dh প্রিন্ট করা লাগে এন্ড 0ah প্রিন্ট করা লাগে। তাহলেই আপনি নেক্সট লাইনে যাবেন। একটা হচ্ছে নেক্সট লাইনে যাওয়ার জন্য, আরেকটা হচ্ছে নেক্সট লাইনের ফার্স্টে যাওয়ার জন্য। সো এটা যখন কোডটা রান করব আপনারা বুঝতে পারবেন, বাট এই লাইনটু রান করলে নিউ লাইনে যাবে। ফাইনালি হচ্ছে এল এ যদি আগে থেকেই 2 থাকে, মানে এইচ এ যদি আগে থেকেই 2 থাকে, তাহলে এই যে ইন 21h, যেহেতু এখানে 2ই ছিল, ইন 21h কল করলে ডিএল এর ভ্যালুটা প্রিন্ট। তারপর আমি প্রোগ্রামটা স্টপ করে দিচ্ছি। এটা যদি রান করি, না দেখেন রান করি, এক লাইন করে এইচ এ 2 যাবে। সো এই যে এইচ এ 2 আসবে, 2 আসলো। ডিএল এ কোয়েশ্চেন মার্কের ASCII কোডটা যাবে। সো ASCII কোড আমরা এখানে দেখতে পারবো। দেখেন এখানে একটা ASCII কোডের অপশন আছে। সো ASCII কোড এটা দেখতেছেন, ডেসিমাল ভ্যালু ASCII কোডের, এটা দেখতেছেন ASCII কোডের ডেসিমাল ভ্যালু। আপনি যদি একটা লেফট ক্লিক করেন এখানে, তাহলে দেখবেন ASCII কোডের এক্স ভ্যালু। সো আমরা যদি দেখি যে 0dh এটা হচ্ছে ক্যারেট, আর 0oa হলো নিউ লাইন। ক্যারেটটা যেটা করে সেটা হচ্ছে আমার কোনো কিছু প্রিন্ট করার পর ক্যারেটটা হলো এই কার্সারকে ফার্স্টে নিয়ে আসে। আমি যদি নিউ লাইনে না নিয়ে ফার্স্টে নিয়ে আসি, তাহলে এটাকে ওভাররাইড করা শুরু করবে এটাকে। তো আমার কাজ হচ্ছে আইদার আমি আগে নিউ লাইনে গিয়ে যাব, তারপর ক্যারেক্টটাকে ফার্স্টে নিয়ে আসবো, আগে নিউ লাইনে যাব, তারপর ফার্স্টে নিয়ে আসবো, বা আগে আমি ক্যারেক্টটাকে ফার্স্টে নিয়ে আসবো, তারপর আমি নিউ লাইনে যাব। এভাবে কাজ করে জিনিসটা। সো কোডটা রান করি, তখন ক্লিয়ার হবে। আমি আপনাদের কোয়েশ্চেন মার্কের ASCII কোডটা দেখাতে যাচ্ছিলাম। কোয়েশ্চেন মার্কের ASCII কোড হলো 3f। সো আমি তো রান করতেছিলাম। কোয়েশ্চেন মার্কের ASCII কোড DLA স্টোর হবে 3f স্টোর হবে 21h। h এ কি 1 আছে না 2 আছে? 2 আছে। 2 থাকলে কি হবে কে বলতে পারবে? স্যার ইউজার ক্যারেক্টার ক্যারেক্টার কি হবে? ইনপুট হবে না ইউজার আউটপুট হবে? ইনপুট। না না, এইচ এ যদি 2 থাকে তাহলে আউটপুট হবে। এইচ এ যদি 2 থাকে তাহলে ডিএল এর ভ্যালুটা আউটপুট হবে। আর এইচ এ যদি 1 থাকে তাহলে ইউজার ইনপুটটা এল এ ঢুকবে। বুঝা গেছে? তো এইচ এ 2 থাকলে কি হবে আরেকবার বলেন। ইউজার ইনপুট আউটপুট দেখাবে। ইউজার ইনপুট না, ডিএল এর ভ্যালুটা আউটপুটে দেখাবে। সো ডিএল এ কি আছে? 3f না, মানে কোশ্চেন মার্ক। সো আমি এখন যদি নেক্সট লাইনটা রান করি, আমার এই আউটপুটে কোশ্চেন মার্ক দেখাবে। বারবার রান ক্লিক করতেছি, তো স্টেপ বাই স্টেপ রান করতেছি। সো এইচ এ 2, ডিএল এ 3f, এখন হচ্ছে আউটপুটে আমার কোশ্চেন মার্ক দেখাবে, কারণ ডিএল এর ভ্যালুটা আউটপুট হয় এইচ এ 2 থাকলে। সো এই যে আমার কোশ্চেন মার্কটা আউটপুট দেখাচ্ছে। এখন এইচ এ 1 থাকলে কি হবে কে বলতে পারবে বলেন?
হাত তোলা লাগবে না। এইচ এ 1 দিলাম। এখন in21h কল করলে কি হবে? ডিএল ইনপুট নেবে। ইউজার ইনপুট এল এ স্টোর করবে। সো আমার ইউজারের থেকে ইনপুট যাবে, দেখেন ওয়েটিং ফর ইনপুট। সো আমি একটা ইনপুট দিলাম, যে কোনো কিছু দিই, বড় হাতের এ দিলাম। সো 41h যেটা হেক্সাডেসিমাল 41, ওইটা হচ্ছে আমার এল এ স্টোর হয়েছে। এখন যেটা হচ্ছে এল এর ভ্যালু বিএলএস ট্রান্সফার করছে। সো এল এর ভ্যালু বিএল এ নিয়ে গেল। এখনো যেটা করবে যে নেক্সট লাইনে যাবে। সো নেক্সট নিউ লাইন প্রিন্ট করার জন্য 0dh প্রিন্ট করা লাগে, 0ah প্রিন্ট করা লাগে। সো দুইটা যদি প্রিন্ট করি, নেক্সট লাইনে গেছে। সো আমার কার্সরটা এখন এই যে পরের লাইনে। এখন আমি যদি ওই বিএল এ যে কোশ্চেন মার্কটা, বিএল এ তো আমি এ রেখেছি, বড় হাতের এ এর অ্যাসকি কোডটা আমি বিএল এ রেখেছি। এখন যদি in21h টা কল করি, তাহলে দেখবেন বড় হাতের এটা পরের লাইনে প্রিন্ট হয়েছে, আর তারপর আমি প্রোগ্রাম শেষ করতেছি। সো এটা কি বুঝা গেছে? তো এই নিউ লাইনের যদি আমি ক্যারেক্টটা না দেই, নিউ লাইনে নিয়ে যাই, জাস্ট নিউ লাইনটা প্রিন্ট দেই, ক্যারেক্টটা প্রিন্ট না দেই, সো এই দুইটা কমেন্ট করে দেই, তখন কি হয় দেখি। সো এবার এমুলেট করে এবার আমি রান দিচ্ছি, সিঙ্গেল স্টেপ দিব না, প্রোগ্রাম রানের মতো রান করব। ইনপুট চেয়েছে, আমি বড় হাতের এ দিলাম, আর দেখেছেন আমি নিউ লাইনে গিয়েছি, কিন্তু যেহেতু আমি ক্যারেট প্রিন্ট দেই নাই, সেহেতু আমার লাইনটাকে ফার্স্টে নিয়ে আসতেছে না। এর জন্য আমার নিউ লাইনে যেতে ক্যারেট প্রিন্ট করা লাগে, আবার নিউ লাইনও প্রিন্ট করা লাগে। আগে নিউ লাইন পরে ক্যারেট করলেও হবে, বাট দুইটাই করা লাগবে। বুঝা গেছে? আচ্ছা, সো নেক্সট কোডটা আমরা দেখি। এই কোডে আমি একটা মেসেজ প্রিন্ট করতে চাই। সো মেসেজ আমি আপনাদের বলেছিলাম যে স্ট্রিং আউটপুটে এইচ এ 1 থাকলে ইনপুট, ইউজার ইনপুট, এইচ এ 2 থাকলে ক্যারেক্টার আউটপুট, আউটপুট হবে ডিএল এর ভ্যালুটা, ইনপুট হবে এএল এ, আর এইচ এ যদি 9 থাকে তাহলে হচ্ছে আমার স্ট্রিং আউটপুট। এটা কিভাবে হয়? সো আমার হচ্ছে এই লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এই জিনিসটা করে নাও লাগে। সো আমার যদি একটা এই এমএসজি হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে ডিবি মানে ডিফাইন বাইট সাইজের একটা অ্যারে, বাইট সাইজের অ্যারে। প্রত্যেকটা, এটা একটা বাইট, 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 এটা একটা বাইট। তো একটা বাইট সাইজের অ্যারে হচ্ছে আমি এমএসজি তে রাখতেছি। বাইট সাইজের অ্যারে মানে প্রত্যেকটা ইন্ডেক্সে 1 বাইট করে ভ্যালু আছে। বাইট সাইজের অ্যারে না, প্রত্যেকটা ইন্ডেক্স হলো 1 বাইট, মানে 8 বিট। এখন ডিএক্স এ আমি এমএসজির স্টার্টিং লোকেশনটা দিয়ে দিচ্ছি। এমএসজি মানে এই যে এইচ ভ্যারিয়েবলটা স্টার্টিং লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি ডিএক্স এ। আর আমি যদি এইচ এ 9 রাখি, তাহলে স্ট্রিং আউটপুট হবে ডিএক্স থেকে স্টার্ট হবে,
until it finds dollar. So যতক্ষণ পর্যন্ত ডলার থাকবে ততক্ষণ পর্যন্ত না থাকবে ও প্রিন্ট করতে থাকবে এই এইচ এ 9 থাকলে আর in21h কল করলে। সো এটা আমরা একটু দেখি। তো ডলারটা আমি একটু বড় স্ট্রিং দিই। তো এটা হচ্ছে আমার মেসেজ। এখন এটা যদি আমি রান করি, এরকম, ঠিক আছে। বাট আমি যদি এইখানে ডলারটা না দেই আর এরকম দেই, তাহলেও সেম হবে। বাট আমি যদি এই হ্যালোর পর ডলার দেই তাহলে হ্যালো প্রিন্ট করে থেমে যাবে। তো বোঝা গেছে এই যে এইচ এ 9 থাকলে কি হয়? তো বলতে পারবেন এইচ এ 9 থাকলে কি হয়? যে কোনো একজন বলেন। ডিএক্স এ স্ট্রিং আউটপুট করে, ডিএক্স থেকে স্টার্ট করে, ডিএক্স এ হলো স্টার্টিং লোকেশনটা থাকে। তো স্টার্ট করেও কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করে? যতক্ষণ না ডলার খুঁজে পাচ্ছে। সো এইটাই in21h কল করলে এইচ এ যদি 9 থাকে তাহলে স্ট্রিং আউটপুট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডলার না পাবে। এন্ড কোথা থেকে স্ট্রিং প্রিন্ট হতে থাকবে? ডিএক্স এর স্টার্টিং লোকেশন থেকে, মানে ডিএক্স এ যে লোকেশনটা দিলাম। এখানে একটা এক্সট্রা জিনিস আছে যে ইনিশিয়ালাইজ ডিএস। সো ডট ডেটা দিয়ে তো বুঝেই, মানে প্রোগ্রাম তো অটোমেটিক্যালি এটাকে বুঝেই। বাট আপনি যদি ম্যানুয়ালি আবার করতে পারেন, মানে দেখেন এই কোডটা আমি যদি ডিলিট করে দেই বা কমেন্ট করে দেই তাও কাজ করবে, কারণ আমি তো এই যে ডট কোড ইউজ করেছি, ডট ডেটা। তো আমার প্রোগ্রাম বুঝতেছে যে আমার ডেটা সেগমেন্ট এখান থেকে শুরু, বা আলাদা করে ইনিশিয়ালাইজ না করলেও হবে। আচ্ছা, আলাদা করে ইনিশিয়ালাইজ করতে হবে, না হলে হবে না। বুঝা গেছে? দেখেন যদি এটা আবার রান করি, ডট ডেটা যদি দেই, ইনিশিয়ালাইজ যদি আমি না করি, তাহলে মানে অনেক এরর দেয়। সো এই যে আমার ডেটা সেগমেন্টটা এখান থেকে যে শুরু, এটা তো আমাকে বুঝাতে হবে। সো আমার ডেটা সেগমেন্টটা কোথা থেকে শুরু, ওই ভ্যালুটা আমার এই ডিএস এ রাখতে হবে, মানে ডেটা সেগমেন্ট। সো এটা হচ্ছে এই অ্যাড ডেটা। সো এই জিনিসটার লোকেশন আমি এক্স এ রাখতেছি, তারপর এক্স এর লোকেশন আমি ডিএস এ রাখতেছি। আমরা একটা জিনিস ট্রাই করি যে ডাইরেক্ট ডেটা সেগমেন্টের ভ্যালু ঢোকাতে পারি নাকি। সো এটা হয় না, কারণ ইউ ক্যান নট ইউজ সেগমেন্ট রেজিস্টার উইথ অ্যান ইমিডিয়েট ভ্যালু। তো এটা কিন্তু আপনাদের একটা কোয়েশ্চেন হতে পারে যে আমি কি ডেটা সেগমেন্টের একটা ইমিডিয়েট ভ্যালু, ফর এক্সাম্পল ডিএস তো 16 বিট, সো আমি 16 বিটের একটা ইমিডিয়েট ভ্যালু কি ডাইরেক্ট আমি মুভ করতে পারি? অ্যানসার হলো না, পারবো না। বাট ওটা আমি এক্স এ রাখতে পারবো। দেন আমি
এক্সটা ডিএস এ রাখতে পারবো। তো এটা কাজ করবে, বাট এটা তো উল্টাপাল্টা, মানে so এটাই। আপনি এটা দিয়ে হচ্ছে এই যে আপনার ডেটা সেগমেন্টটা এখান থেকে শুরু, এটা আপনি ডিএস কে জানিয়ে দিচ্ছেন। তো এখন প্রোগ্রাম ঠিকভাবে কাজ করছে। সো এটা ক্লিয়ার? যোগ বিয়োগ গুণ ভাগ, একটা ক্যারেক্টার প্রিন্ট, একটা ইনপুট, সবকিছু কিন্তু আপনারা শিখে ফেলেছেন অলরেডি। আমরা আরেকটা কোড এক্সাম্পল দেখবো, যেটা একটু আপনাদের ইয়ার সাথে রিলেটেড। আপনাদের টাস্ক কি ছিল? ফার্স্ট টাস্ক মনে আছে? আপার কেস লেটারকে লোয়ার কেসে কনভার্ট। আপার কেসকে লোয়ার কেসে কনভার্ট করা। এখানে হচ্ছে লোয়ার কেসকে আপার কেসে বানানো দেওয়া আছে। এখানে আপনাদের আপার কেস থেকে লোয়ার, মানে উল্টা জিনিসটা করতে হবে। সো এটা দেখে নিলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। ফার্স্ট জিনিসটা হচ্ছে এই ডেটা সেগমেন্টটা ইনিশিয়ালাইজ করলাম। তো এখানে হচ্ছে আমার ভ্যারিয়েবল গুলো আছে। এখানে দেখেন 0d8 0h এগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে cr আর lf এ রাখতেছি, এটা আমরা ইউজও করতেছি না, বাট ইউজ করা লাগতে পারে জীবনে। ইনিশিয়ালি ইউজারকে বলতেছি প্লিজ এন্টার আ লোয়ার কেস নাম্বার। সো এটা হচ্ছে একটা ইউজারকে আমি একটা স্ট্রিং আউটপুট দিচ্ছি। নেক্সট হচ্ছে আমার ইউজার ইনপুট নিবে। সো ইনপুট নিতে হলে আমি h এ কত রাখবো? ইনপুট নিতে হলে ওয়ান স্যার। h এ 1। সো আমি h এ 1 ঢুকাচ্ছি এন্ড ইনপুট নিচ্ছি। ইনপুটটা আমার কই স্টোর হবে? এল al এ। সো al এ আমার অ্যানসারটা আছে। এখন আমি জানি যে al থেকে -20h করলে আমি লোয়ার কেস থেকে আপার কেসে যেতে পারি। সো আপার কেস ইজ ইকুয়ালস টু এরকম। সো এটা আমি সাব দিয়ে করলাম এন্ড ফাইনালি সেটাকে আমি যে চার ভ্যারিয়েবলে আমি রেখে দিলাম। চার ভ্যারিয়েবল না, চার একটা অ্যারেটাকে আমি কিন্তু চার যে কেন অ্যারে এটা আপনারা বুঝতে পারবেন যে দেখেন আপনি কিন্তু মাল্টিপল স্ট্রিংও রাখতে পারবেন এখানে। সো এটা কিন্তু আসলে অ্যারে। তো এই যে চার একটা অ্যারে, এটার ফার্স্ট যে ইন্ডেক্সটা আছে ওখানে আমি ভ্যালু ডিফাইন করিনি। সো আমি চার অ্যারেটা, আপনারা কি মানে এটা জানেন যে আসলে একটা অ্যারে হচ্ছে একটা লোকেশন এন্ড অ্যারে দিয়ে বোঝায় অ্যারে অফ জিরোর লোকেশনটা। সো আমি যদি এই যে চার এই লোকেশনে যদি আমি এলটা মুভ করি, মানে হচ্ছে অ্যারে জিরো ইন্ডেক্সে এই যে এখানে যে কোয়েশ্চেন মার্ক ছিল ওইটা হচ্ছে কেটে এল এর ভ্যালুটা, মানে হচ্ছে ওই আপার কেস অ্যানসারটা ওটা চলে যাচ্ছে। সো তো এখন এখানে এই জিনিসটা আছে, মানে অ্যানসারটা আমার, এন্ড তারপর আমি প্রিন্ট করে দিব হচ্ছে MSG2 প্রিন্ট হবে, কিন্তু এখানে কিন্তু ডলার নাই। সো এই যে এটাও প্রিন্ট হবে, এই অ্যানসারটাও প্রিন্ট হবে এন্ড গুড বাইও প্রিন্ট হবে।
আমরা যদি রান করি আমরা ক্লিয়ারলি দেখতে পারবো সো এই যে দেখেন ডিএস এ আছে 170700 আমি x এর ডেটার ভ্যালু ঢুকালাম সো 0720 এই 0720 হচ্ছে এই যে ডিএস এ চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেছে এখন আমি মেসেজ 1টা প্রিন্ট দিব ক্যারেক্টার মানে স্ট্রিং প্রিন্টের জন্য 9 রাখবো সো এই যে স্ট্রিংটা প্রিন্ট হলো প্লিজ এন্টার লোয়ার কেস লেটার তারপর হচ্ছে আমি একটা ইনপুট নিব সো ইনপুট নিতে h এ 1 রাখা লাগবে ইনপুট নিলাম বড় হাতের d না ছোট হাতের বলছে ছোট ইশ আবার নাম দেই এখন এটা হচ্ছে ছোট হাতের d আচ্ছা ক্যাপস লক অন করানো ছোট হাতের d দিলাম and in upper case it is d and goodbye so এখানে আমি একটু রাখতে চাই স্পেস রাখতে চাই সো আবার দেখি ইউজার ইনপুট চাবে এখন এই যে h এ 1 নিয়ে ইউজার ইনপুট চাবে তো ইউজার ইনপুট আমি দিলাম ছোট হাতের d এখন হচ্ছে ছোট হাতের d হলো 64 থেকে আমি 20h মাইনাস করব তাহলে হবে 44 তো যে 44 এটা হচ্ছে বড় হাতের d এই বড় হাতের d আমি ক্যারেক্টার এই অ্যারেতে রাখবো সো এখন আমি ফাইনালি msg2 প্রিন্ট করব msg2 প্রিন্ট হবে এখান থেকে এই পর্যন্ত একটা নতুন লাইন আর নিউ ক্যারেট মানে একবারে নেক্সট লাইনে গিয়ে এই পর্যন্ত প্রিন্ট হবে ডলার যেখানে পাই so in upper case it is বড় হাতের d and goodbye so এটা বুঝা গেছে সো হোপফুলি বুঝা গেছে এখন আমি আপনাদের অনলাইন আর অফলাইন নিব ল্যাব 3টা 5 থেকে শুরু করব অফলাইন অনলাইন নাও